আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয় হচ্ছে যে 3 থেকে 4 জন হবে একই ধরনের প্রশ্ন করেছেন। এই 3টা প্রশ্ন একসঙ্গে উত্তর দিচ্ছি। কয়েকজনের প্রশ্ন হচ্ছে যে ভাতিজিকে বিবাহ করা যাবে কিনা, আবার কয়েকজনের প্রশ্ন হচ্ছে যে ভাগ্নিকে বিবাহ করা যাবে কিনা, আবার কেউ প্রশ্ন করেছেন যে শালীকে বিবাহ করা যাবে কিনা। 3 ধরনের প্রশ্ন। যেহেতু ভিডিওটা ক্লিক করেছেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা শুনে যাবেন, ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন। 1 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভাতিজিকে বিবাহ করা যাবে কিনা। এখানে ভাতিজির অনেক প্রকার আছে। ভাতিজি আপন ভাইয়ের মেয়েকেও ভাতিজি বলে, আবার চাচাতো বোনের মেয়েকেও, চাচাতো ভাইয়ের মেয়েকেও ভাতিজি বলে। এখন ইসলামে যেটা নিষেধ, আবার একটা জায়েজ। ইসলামের নিষেধ হচ্ছে যদি আপন ভাইয়ের মেয়ে হয়, আপন ভাতিজি হয়, তাহলে তাকে বিবাহ করা হারাম, তাকে বিবাহ করা যাবে না। এছাড়া যদি চাচাতো বোনের দিকে, মামাতো বোনের দিকে বা অন্য দূর সম্পর্কের কোনো ভাতিজি হয়, তাহলে তাকে বিবাহ করা জায়েজ। যেমন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তারা ভাই, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের মেয়ে ফাতেমাকে ভাতিজিকে বিবাহ করেছেন, কিন্তু আপন ভাই না, এই জন্য তাকে বিবাহ করা কি হয়েছে, জায়েজ হয়েছে। আশা করি বুঝেছেন। আর ভাগ্নির ক্ষেত্রে একই বিষয়। যদি আপন ভাগ্নি হয় তাহলে তাকে বিবাহ করা জায়েজ নেই। এছাড়া দুঃসম্পর্কের ভাগ্নি, চাচাতো বোনের মেয়ে, খালাতো বোনের মেয়ে বা পাড়া প্রতিবেশী বোনের মেয়ে, এরকম দিক দিয়ে যদি ভাগ্নি হয় তাহলে তাকে বিবাহ করা জায়েজ, কিন্তু আপন ভাগ্নিকে বিবাহ করা জায়েজ নেই। আশা করি এই মাসালাটুকু বুঝেছেন। তারপরে আসেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শালীকে বিবাহ করা যাবে কি যাবে না। এক শর্তে শালীকে বিবাহ করা জায়েজ, আর এক শর্তে শালীকে বিবাহ করা জায়েজ নেই। এখন যে শর্তে শালীকে বিবাহ করা জায়েজ, আগে সেটা শুনি। সেটা হচ্ছে আপনি যদি শালীকে বিবাহ করতে চান তাহলে আপনার যে স্ত্রী আছে তাকে তালাক দিতে হবে। আগে তাকে তালাক দিতে হবে। তালাক দেওয়ার পরে যখন শেষ হয়ে যাবে তার সাথে সম্পর্ক, তখন আবার শালীকে বিবাহ করা জায়েজ আছে। কিন্তু আপনার যে স্ত্রী ঘরের মধ্যে আছে, যে স্ত্রী ঘরের মধ্যে আছে, সে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি তার শালীকে বিবাহ করতে চায় তাহলে সেটা সম্পূর্ণ হারাম, জায়েজ নেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দু বোনকে একসঙ্গে একত্রিত করো না, এবং ফুফি এবং ভাতিজিকে একসঙ্গে একত্রিত করো না। এরকমভাবে অনেকগুলা দিক আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেগুলাকে একত্রিত করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনার স্ত্রী থাকা অবস্থায় আপনার শালীকে বিবাহ করতে পারবেন না, আর আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন তখন আপনার শালীকে বিবাহ করতে পারবেন। আশা করি দুটোটা প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে যাতে মানুষ উপকৃত হতে পারে এই জন্য শেয়ার করে দিবেন। আর যদি কোনো সন্দেহ থাকে আরও যারা বড় ওলামায়ে কেরাম আছেন তাদের কাছ থেকে যাচাই করবেন, জানবেন। আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।